হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর ম্যাথমেটিক্স কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাক পুরুলিয়া জিলা স্কুলটা করব। আমার বাচ্চারা এখানে আছে, ওদেরকে নিয়েই করব। তোমরা চলে আসো, বাচ্চারা চলে আসো চলে আসো চলে আসো একটু। তো তোমাদের বন্ধুদেরকে একটু উৎসাহ দিয়ে দাও, ওরাও যাতে একটু উৎসাহ নিয়ে পড়াশোনা করতে পারে। চলে আসো, তাড়াতাড়ি আসো বাবুরা, তাড়াতাড়ি আসো, চলে আসো, এসো 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 এসো। ঠিক আছে, চলো বলো 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 বলো। আজকে আমরা কোশ্চেন ম্যাচ রাইট ট্র্যাক থেকে আজ পুরুলিয়া জেলার ফুলটা করতে চলেছি। ঠিক আছে, তোমরা গিয়ে বসো, তাহলে আমরা এবার করি আস্তে আস্তে। চলো গিয়ে বসো বাবু। আচ্ছা দেখো, তাহলে দেখো প্রথমে কি আছে, 25 টাকার 8% বক্স দিয়ে বলা আছে ক টাকা। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো 25 টাকার অত পার্সেন্ট। আমি জানি 8% মানে কি, তোমরা তো শর্টকাট জানো নিশ্চয়ই। শর্টকাট দিয়ে কি করতে, 25 গুণিত 8% মানে নিশ্চয়ই 8/100 করতে, তাই না? আর 25 4-এ তো 100 হয়, তাই তো তোমরা এটাও জানো। তাহলে নিশ্চয়ই 4 2-এ 8, এখানে উত্তর হতো ক টাকা, 2 টাকা। কিন্তু আমি একটু তোমাদের ডিটেলসে বলছি, 8% মানে কি, 8% মানে নিশ্চয়ই 100 টাকার মধ্যে 8 টাকা। 1 টাকার মধ্যে কত হবে, নিশ্চয়ই 8/100। এখানে বলা ছিল কত, 25 টাকার মধ্যে, তাহলে নিশ্চয়ই 25 গুণিত 8/100, সেই একই পাচ্ছ। 25 4-এ 100, 4 2-এ 8, তাহলে ক টাকা হচ্ছে আমার, 2 টাকা। অপশান সি। ঠিক আছে। আয়তকার চিত্রের প্রতিটি কোণ, আয়তকার চিত্র মানে কিরকম, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল তো, আর এদের মধ্যে মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি। তোমরা একটু বলবে, হ্যাঁ বলবে কত হচ্ছে, 90 ডিগ্রি। 128-কে 3 নম্বর প্রশ্নটা কি বলা আছে, 128-কে 2-এর ঘাত আকারে প্রকাশ করতে হবে। মানে 128 মানে আমরা একটু করার চেষ্টা করছি। 128 মানে দেখো, যদি আমি ভাঙি 128-কে যদি 2 দিয়ে ভাঙি, তোমরা বলো কত হবে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো। নিশ্চয়ই দেখো তো যে 100 হাফ কত, 50, আর 28 14, মানে কত হচ্ছে 64, তাই তো 64। 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো তো, 32। 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো তো, 16। 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো তো বাবু, 8। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 2 এর মাথায় কত হবে, তাহলে নিশ্চয়ই লিখতে পারি কবার হচ্ছে বলো তো, কবার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার, মানে 1 2 3 4 5 6 7, 2 এর মাথায় কত হচ্ছে বাবুরা, 7। তাহলে কত হবে, অপশান 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 কোনটা, ডি। এবার বলা আছে কি, A/B ও C/D এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে এটার সঙ্গে এটা চ্যাঁক, এটার সঙ্গে এটা চ্যাঁক, মানে এর সঙ্গে সি গুণ করবে, প্রথমটার সঙ্গে প্রথমটা, মানে পূর্বপদের সঙ্গে পূর্বপদ, উত্তর পদের সঙ্গে উত্তরপদ। ঠিক আছে, গুণ করো, তাহলে কি হচ্ছে, AC/BD কোনটা, AC/BD কোনটা গো, অপশান বি তো। আচ্ছা ঠিক আছে। তারপর বলা আছে দেখো, এটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো বাচ্চারা, সবাই স্টার মার্ক করে নাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো বলা আছে, অনেকে গাধা আছে, তারা কি করবে, এই দুটোকে যোগ করে দিবে। বলবে কি, বলবে 5-এর মাথায় 0 প্লাস 5-এর মাথায় 0, কিন্তু করা উচিত নয়। এটা মানে আমি জানি কোনো কিছুর মাথায় 0 মানে সেটা কত হয়, 1। তাহলে এটা 1, এটাও মানে 1, এটা মানেও 1, তাহলে মোট কত হচ্ছে, 3। অপশান কোনটা, বি। অনেকে কী করবে বলো তো, ভুলটা কী করবে বলে দিচ্ছি, ভুল কী করতে পারে, সেই দুটোকে যোগ করে দিবে। যোগ করলে কত হবে, হ্যাঁ যোগ করলে কত হবে, 5-এর মাথায় 0 আবার 5-এর মাথায় 0। বলবে যে স্যার নিশ্চয়ই 5-এর মাথায় মানে 0 মানে 1, এই 5-এর মাথায় 0 মানে 1, কখনো সম্ভবই নয়। এইটা মানেই 1, এটা মানেই 1, এটা মানেই 1, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এটা কখনো সম্ভব নয় যে 3-এর মাথায় 0 আর 2-এর মাথায় 0 মানে সেটা 1, বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে অপশান কি, চলো আমি নেক্সট পার্টটা দেখে নিই। 2-এর দাগে যোগ করতে বলছে, যোগ করা মানে দেখো তো, তোমরা তো যোগ করতে পারো নিশ্চয়ই, এটার সাথে যোগ করবে এটা, এটার সাথে এটা যোগ করবে, এটার সাথে এটা যোগ করবে। ঠিক আছে। আচ্ছা যোগ করলে কি হবে দেখো তো, আমি যদি দেখো লেখা আছে x - 2y প্লাস, এখানে প্লাস কিছু নেই, মানে প্লাস প্লাসে প্লাস 3x প্লাস প্লাসে প্লাস 4y প্লাস মাইনাসে মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস 2y। আচ্ছা দেখো তো
দেখো আমি জিনিস শেখাচ্ছি, এখানে এক্সগুলোকে এক্সের সঙ্গে যোগ করতে হবে, ওয়াইগুলোকে ওয়াইয়ের সঙ্গে যোগ করতে হবে। আচ্ছা, এখানে আছে একটা এক্স, এখানে আছে তিনটে এক্স, মোট কটা এক্স? চারটে এক্স। আচ্ছা, এখানে আর কি সমস্যা আছে? আর সমস্যা না। তাহলে দেখো তো এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে একই চিহ্ন, চিহ্ন বসাও। দেখো একই চিহ্ন, দুটোই মাইনাস, একই চিহ্ন না? তাহলে চিহ্ন বসাও। তাহলে 2y আর 2y, মোট কটা ওয়াই? চারটে ওয়াই। আচ্ছা ঠিক হলো। আর এখানে পড়ে আছে কত? 4y, এখানে কি আছে? -4x। দেখো এখানে +4x -4x কী হলো? কাটলো। এখানে -4y +4y কাটলো, উত্তর কি পেলে? 0। আচ্ছা, মিটে গেছে ওটা। আচ্ছা আচ্ছা, এবার এটা করব, তার জন্য একটু উপরেরটা মুছে দিচ্ছি। ঠিক আছে, মেনে নাও বাচ্চারা, ঠিক আছে মেনে নাও। এবার এখানে এটা করতে গেলে কি করতে হবে দেখো তো, দিয়ে আছে কি x +2, কিছু নেই মানে এটা গুণ আছে 3x + 1, গুণ শেখাই। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে। কীভাবে করব? মনে রাখবে এক্সকে এক্স দিয়ে গুণ করলে সূচক নিশ্চয়ই তোমরা শিখেছো। দেখো কটা এক্স? দুটো এক্স, তাহলে কী বলবো? এক্সের স্কোয়ার, তাই তো? কিছু নেই মানে এক ছিল, একটা এক্স লিখে যোগ করলাম, ঠিক আছে, এক্স স্কোয়ার। তেমন দেখো এক্সকে এটা দিয়ে গুণ, মানে এক্স গুণিত কত? এক্স গুণিত 3x। আচ্ছা, এক্সের সঙ্গে কতর গুণ? এক, কিন্তু তার আগে দেখো তো প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এক্সের সঙ্গে একের গুণ। আচ্ছা, এবার প্লাস প্লাসে প্লাস 2 গুণিত 3x, প্লাস প্লাসে প্লাস 2-এর সঙ্গে 1 গুণ করলে 2, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার আগে 3 ছিল 3x স্কোয়ার, এখানে এক্স 6x, 3 2 6 আর 2। দেখো তো মোট কত হচ্ছে? 3x স্কোয়ার, একটা এক্স আর 6টা এক্স, মোট কটা এক্স? 7টা এক্স + 2। বুঝতে পারলে? এটার উত্তর হয়ে গেল। আচ্ছা দেখো তো বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকি। তোমরা নিশ্চয়ই আঁকতে পারো। কি একটা সরলরেখা টেনে নেবে, কম্পাস নিয়ে কি করবে? চ্যাক, তারপরে ওখানে বসি চ্যাক দিয়ে জুড়ে দেবে, ওটা 60 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারলে? তোমরা এটা পারবে, না পারলে এটা পারো, অবশ্য পারো, আমি মেন অঙ্কের উপর ফোকাস করছি, ঠিক আছে। আচ্ছা, সমকোণী, এটা মুছে দিচ্ছি এবারে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এবার তো ফিল আসবে। এগুলো বুঝতে পারলে তো ব্যাপারটা? না বুঝতে পারলে আবার আমাকে বলো, আমি তোমাদের আছি তো, অসুবিধা নেই। কী বলছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী মানে একটা কোণ সমকোণ হতে হবে, মানে 90 ডিগ্রি হতে হবে। আর সমদ্বিবাহু মানে দুটো বাহুকে সমান হতে হবে। ধরো এই বাহুটা সমান করে দিলাম। আচ্ছা, যে 90 ডিগ্রির বিপরীতে এটা কি হয়? অতিভুজ। আর এই কোণের বিপরীতে যেটা থাকে সেটা কি হয়? লম্ব, আর নিচেরটা কি? ভূমি। অতিভুজ, লম্ব, ভূমি। বুঝতে পারলে? এই কোণের বিপরীতে যেটা থাকে সেটা কি? লম্ব। আর 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা কি? অতিভুজ, এটা ভূমি। যাই হোক, তাহলে এটা 90 ডিগ্রি। আর আমরা জানি সমান বাহু কোণগুলো, এইটা সমান বাহু। সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়, মানে এইটা অ্যাকচুয়ালি কত হয়? 45, এটাও কত হয়? 45। আচ্ছা, ধরো নাম দিলাম এ বি সি, ধরো এই বাহু দুটো আমি সমান করলাম, এ বি আর বিসি সমান। তাহলে লিখতে পারি কি? কি বলছে? কোণগুলির অনুপাত। তাহলে কি? এ বি সি ইজ টু বিসি এসি। আচ্ছা, এ বি সি বলছি, তারপর নিশ্চয়ই বলবো এটা বলছি, এটা বলি, এটা বললে কি বলবো? এসি বি। আচ্ছা, যেটা বলবো সেটা মাঝখানে রাখতে হয়। এটা বলতে গেলে কি বলবো? বিএসি বা সিএবি, কিন্তু আমরা জানি সি এর আগে বি আসে, তাহলে লিখবো কি? বিএসি। বিএসি। দেখো তো এটা 90 দিয়ে আছে, এই দুটো 45 করে, 45 ইজ টু 45। অনেক বাচ্চারা ভালো আছে, তারা বলবে স্যার 5 দিয়ে কাটা দরকার নেই, ডাইরেক্ট কাটো। ও কাটলে কি 45 2 90, 45 দেখে 45, 45 দেখে 45, মানে 2:1:1। আর কিছু কিছু বাচ্চারা আছে আমার বাবুদের মতো, যাদেরকে কাটতে হবে কত দিয়ে? 5। হ্যাঁ, আচ্ছা, 5 দিয়ে কাটলে কী হয়? 5 দিয়ে কাটলে হয়, দেখবে 5 × 16 = 80, 5 18 মনে হচ্ছে 90, আর 5 9 45, 5 9 45 করতো, তারপরে আবার করতো 9 2 18, 9 1 9, 9 1 9, সে করতো, অসুবিধা নেই, আলটিমেট করলেই হলো। আচ্ছা, মিটে গেল। আমার দিব্যেন্দু বাবু খুব ভালো ছেলে, সে একটু ভালোভাবে বুঝে। বুঝতে পারলে? আচ্ছা, ওই জন্যে তার কথা আমি বললাম। এবার দুটি শরবতে সিরাপ আর জল আছে যথাক্রমে কি? দেখো, সিরাপ আছে কি?
সিরাপ কত আছে বলছে, প্রথমেতে কি আছে 2:5 আর দ্বিতীয়টাতে কি আছে সিরাপ ইস টু জল, তাই তো? সিরাপ ইস টু জল, সিরাপ মানে তো তোমরা বুঝো, সিরাপ ইস টু জল প্রথমটাতে কত বলা আছে 2:5। দেখো টং টং করে গান মানে একটা আমাদের ঘন্টা চলছে মন্দিরের, তোমরা ভালোভাবে করো। আর এখানে একটা মিউজিকও শুনতে পাচ্ছ, একটা মোটিভেশন মিউজিক, পড়াতে ভালো লাগবে মন। চলো এখানে কি আছে সিরাপ ইস টু জল। আচ্ছা এখানে ইস টু মানে তো নিশ্চয়ই ভাগ, সিমিলারলি এখানেও ইস টু মানে কি বাবু ভাগ, তাই তো? আচ্ছা তাহলে ভাগ মানে দাও তো। আচ্ছা দেখো 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, তাই তো? কত হচ্ছে 3/5 আর একটা হচ্ছে 2/5। বলছে কোনটি বেশি মিষ্টি? মিষ্টি তখনই হবে, আচ্ছা বাবুরা আমাকে বলো তো, জলটা বেশি থাকলে মিষ্টি বেশি হবে না সিরাপ থাকলে বেশি মিষ্টি হবে? বেশি সিরাপ থাকলে বেশি মিষ্টি হবে। তাহলে দেখো তো, আমি যদি বলি মোট 5-এর মধ্যে আছে 2 ভাগ সিরাপ, উপরে সিরাপ আছে প্রথমটা সিরাপ আর নিচে জল, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ আছে, এখানে 5 ভাগের মধ্যে 3 ভাগ সিরাপ আছে। কোনটাতে সিরাপের পরিমাণ বেশি? এখানে আছে 5 ভাগের মধ্যে 2 ভাগ, এখানে আছে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে কোনটাতে সিরাপ বেশি আছে? কোনটা সিরাপ বেশি আছে বলো? এখানে দেখো এই সিরাপ ইস টু জল মানে উপরে সিরাপ নিচে জল। তাহলে আমি দেখলাম কাটাকুটি করে, ধরো 5 লিটার মোট আছে জল, 5 লিটার মোট আছে, তার মধ্যে ধরো 5 লিটার জলে 3 লিটার আছে কি সিরাপ, তাহলে এখানে ধরো 5 লিটারের মধ্যে 2 লিটার আছে, তাহলে কোনটাতে বেশি আছে? তাহলে 3 লিটার মানে দ্বিতীয়টা বেশি আছে, মানে ওইটা বেশি মিষ্টি। তাহলে বলবো কোনটা 6:10, মানে দ্বিতীয় সিরাপটি লিখে দাও, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। বুঝলে তো না বুঝলে নি? বুঝলে, ঠিক আছে। বলা আছে এটা, এটা একদম ইজি, তোমরা এখনই চট করে করে দেবে, আমি জানি আমার বাবুরা করেও বসে আছে, আমি জানি শিওর। আচ্ছা কীভাবে দেখো, বলা আছে 24 স্কোয়ার আর 10 স্কোয়ার। তোমরা তো জানো 10 স্কোয়ার কত হয় 100, এটা কোনো বলার সমস্যা নেই, কিন্তু 24 স্কোয়ার মানে 24 গুণিত 24, তাই না? আচ্ছা 24 গুণিত 24 মানে 4 4 16, 4 মানে 6, হাতে রইল 1, 8, ঠিক আছে 9, 4 2 8, 2 2 4, দেখো তো 6 7 576 না? আচ্ছা 576, এখানে কত হচ্ছে 576, দুটোকে যোগ করলে কত হচ্ছে তাহলে 676, তো 676, গুড। এবার এর কি বলছে বর্গমূল, এর কি বর্গমূল, এর বর্গমূল মানে 676-এর রুট বার করা একটু শিখিয়ে দিই, তোমরা নিশ্চয়ই শিখোনি, আমি শেখাইনি, আমি কোশ্চেন ব্যাংকের মাধ্যমে শেখাচ্ছি, তোমরা শিখেছো, যে শিখোনি বাবু আমার শিখেনি, আমি বাবুকে শেখাবো, ঠিক আছে নাও। এবার আমরা এর বর্গমূলটা দেখে নিই, ঠিক আছে? তো কি আছে 676, প্রথমে কি করতে হয় জোড়া জোড়া খুঁজতে হয়, তো জোড়া জোড়া যেরকম সরস্বতী পুজোর সময় জোড়া জোড়া, সেরকম আমরা ওখানে জোড়া করে দিই, এটা সিঙ্গেল রয়ে গেছে, তাহলে সিঙ্গেলকে বাদ দিয়ে দাও। তাহলে বললাম দুটো জিনিস একই নিতে হয়, তো ধরো 2 2 নিলে 4 হয়, 3 3 হলে 9 হয়, 1 1 হলে 1 হয়, তাহলে এরকম আমরা কত নেবো, আমরা নেবো কি 2 2 4 নেবো, কারণ 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, 2 লাভলো আর দুটো পেয়ার একসঙ্গে লাগিয়ে দাও। আচ্ছা এখানে যা ছিল তার ডবল করলে কত হবে 4, দেখো তো 6 আছে, মানে আমরা জানি 6 6 36 আর 4 4 16, যদি 4 4 করি এখানেও 4 বসাতে হবে আর এখানে 4 বসাতে হবে অবশ্য, তাহলে 4 দেখো তো 4 যদি করে দেখি 4 4 কত হচ্ছে 16, 6 হাতে রইল 1, 4 4 16 17 হবে নি, আমি কি করে দেখবো তাহলে 6 বসিয়ে দেখি তো একবার, 36-এর 6 হাতে রইল 3, 4 6 24, 24 আর 3 কত হয় 27, তাহলে নিশ্চয়ই কত হচ্ছে বাবু বলো তো, এখানে কত বসাতে হবে 6, এখানেও 6 বসাতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি উত্তর কত পেয়ে গেলাম বাবুরা বলবে তো, এটার উত্তর পেলাম কত 26, বুঝতে পারলে? চলো থ্যাংক ইউ, বাই, নেক্সট ভিডিওতে আমরা আবার আসছি, চলো বাই।